এবার আমি বলতে চাই, যাদের মা বাপ মারা গেছে তাদের 4টা কাজ আছে, বলিস তো নাকি? আপনার মনে আছে তো নাকি? 4টা কাজ আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি মারা যায় সন্তানের কর্তব্য হলো 4টে। কটা বললাম জোরে বলুন? 4টে। তার মধ্যে 1 নম্বরে হলো, মা বাপ যদি কিছু দেনা করে যায়, ঋণ করে যায়, খোঁজ খবর নিয়ে দেনাটা পরিশোধ করে দিও। যদি তোমার সাধ্যের বাইরে হয় তখন সেখানে গিয়ে মা বাবার হয়ে নত স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়ে এসো। মা বাবার পথটা পরিষ্কার করে দাও, কারণ ঋণী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, ঋণী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ মারা যেত, তিনা জানাজা নবী যখন পড়তে যেতেন, আল্লাহ নবী খাটলার সম্মুখে দাঁড়িয়ে গিয়ে লোকেদেরকে সম্বোধন করে বলতেন, এই আমি যারা জানাজা পড়তে এসেছি, তোমরা যারা জানাজা পড়তে এসেছ, এই ব্যক্তি কি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে নাকি বলো? যদি প্রমাণ হতো যে হ্যাঁ ইনি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে, আল্লাহ নবী তারা জানাজা পড়তেন না। নবী বলতেন, আমি পড়বো না, তোমরা পড়ো। এক কথায় ঋণী ব্যক্তির জানাজা বিশ্ব নবী পড়েননি। ও মুসলমান, রাতে দিনে 24 ঘন্টায় সেজদায় পড়ে থাকো, যতই তওবা করো, ইস্তেগফার করো। 1 প্রকার গুনাহ আছে, গুনাহ হলো 2 প্রকার। এক হলো আপনার হুকুকুল্লাহ, আর এক হচ্ছে হুকুকুল ইবাদা। ও বন্ধুরা, নামাজ ফরজ, নামাজ পড়নি, আল্লাহর কাছে নত স্বীকার করে তওবা করো, আল্লাহ দয়া হলে আল্লাহ মাফ করে দেবেন। রোজা করো, ফরজ রোজা করনি, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন না। শয়তানের প্রলোভনে পড়ে জেনা করে ফেলেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। ও মুসলমান, তুমি কারো কাছে টাকা ধার নিয়েছ, কারো দোকানে বাকি নিয়েছ, ওই টাকাটা শোধ না করে মরে গেলেন। ও মুসলমান, তুমি হজ করো আর নামাজ পড়ো, যাই করো, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। 1 বার 2 বার নয়, তুমি যদি 40 বার হজ করো, 50 বার যদি হজ করো, তোমার মৃত্যু যদি কাবা শরীফের ভিতরও হয়, তবু জীবনে জান্নাতের যাওয়া আশা করো না। এই গুনাহ তসবিহ পড়ে ক্ষমা হয় না, এই গুনাহ নামাজ পড়ে ক্ষমা হয় না, এই গুনাহ রোজা করে ক্ষমা হয় না, এই গুনাহ হজ করে ক্ষমা হয় না, এই গুনাহ তাহাজ্জুদ পড়ে ক্ষমা হয় না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে তওবা করলে এই গুনাহ ক্ষমা হবে না। তুমি যার কাছে ঋণ নিয়েছো, যার দোকানে বাকি নিয়েছো, তা পারো তো তাকে শোধ করে দেওয়া। আর শোধ যদি করতে না পারো, তার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে এসো। সে যদি ক্ষমা দেয়, আল্লাহ ক্ষমা দিবে না। আর যদি সে ক্ষমা না দেয়, এগুলো আল্লাহ কোন সিনকালও ক্ষমা দেবেন না। বুঝাচ্ছে তো নাকি? বুঝাইলে জীবন ধন্য হবে। বিটিকে ফাঁকি দিয়েছে, বেটাদেরকে জমি লিখি দিয়েছে। আরে বাবা রে, হজ করে লম্বা 15 হাত লম্বা জামা গাই দিয়ে একবারে তসবি হাতে করে ঘুরিয়ে বেড়াইছো, জান্নাতে যাবা না? আপনার রাগ করছেন নাকি আমি বুঝতেছি না। এইটা বাদ দিয়ে বলবো, বিটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দেখ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুই আই কবরে, তুই একবারে একটা কিটো মারেনি আগিয়ে, আর 70 জনে রেখে দিয়েছে ফেরেশতারা। আবার বিটির কাছে যে মা, তোমার ভাইদেরকে জমি গেলা দিয়েছে, মা তোমরা মনে কিছু করো না, তোমাদের জন্য জান ভরে দোয়া করবো মা। ওরা হারামখোর দোয়া করবে, হারামখোর। কি গো আপনাদের মুখ ভারী কেন বুঝতেছি না আমি? জায়গায় পড়িয়েছে নাকি? ভাইরে আমার, বাবা জীবনেরা দোয়া করবে, ও দোয়ার এজেন্ট হয়েছে। ও ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের জাল দলিল করে মা বাবার মায়ের জমি খেয়ে নিয়ে নিয়েছো, বহিনকে ফাঁকি দিয়ে মা বাপকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে টিপ দিয়ে জমি গেলা করে নিয়েছো। তসবিহ পড়লি মাফ করে দিবেন না? তাহাজ্জুদ পড়লি মাফ করে দিবেন আল্লাহ? অত সস্তা?
কার বিটির বিয়ে ভেঙে দিয়েছো, এখন তসবিহ করলে মাফ করে দিবেন না? জীবনে মাফ হবে না। যার বিয়ে ভাঙাইছো ওই মেয়েটার কাছে আর বাপ মার কাছে মাফ লাও আগে। যদি মাপ দেয় আল্লাহ দিবেন, যদি তারা মাপ না দেয় কোন সিনকাল আল্লাহ দেবেন না মাপ। কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল জরিমানা করিয়ে দিয়েছো, কারো মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছো, জান্নাতে যাবে আস্তাগফিরুল্লাহ পড়িয়া না। মুসলমান ভাইরা আমার, বাবা জীবনে খুব ভালো করে কান খুলে শোনেন, রাগ করেন আমার ওপরে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর রাগ করলে আমার বাবা কি হবে? আমি তো আমার বাবার কথা বলছি না আমি, আর আমি পিঠে তেল মাখাই নেবো আমি জানি না। মহাতারাম বুজুর্গ দোস্ত, তো মা বাবা মারা গেলে বেটা বিটির কর্তব্য হলো চারটে, তার মধ্যে 1 নম্বরে হলো মা বাবার ঋণটা পরিশোধ করে দিয়ে মা বাবাকে ঋণ মুক্ত করে দাও, কারণ ঋণী ব্যক্তি জান্নাতে যাবে না। আর আমাদের সমাজে একটা প্রথা হয়ে গেছে, মা বাবা মরে গেলে খাটনার সামনে দাঁড়িয়ে একটু কাঁচি মাঞ্জি করে কেউ কিছু পাইলে আমাকে বললেন আমি দিয়ে দিব, শেষকালে আস্তে করে বলে না দিব না। এটা প্রথা হয়ে গেছে, 1 টাকাও দেয় না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি 2টা বাদ দিয়ে দিলাম, শেষে একটা বলতেছি, কারণ এতগুলো বলতে আমার আসল হবে না। শেষ নম্বরে আল্লাহ রাসূল বলেছেন 4টা কর্তব্যের মধ্যে একটা, সেটা হলো বেশি বেশি করে মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করো। বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করো। মুসলমান, তো মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে গেলে তো নামাজি হইতে হবে, নামাজ পড়তে হবে, নাকি বলছেন ভাই? না, নামাজ না পড়ে দোয়া হবে? বেনামাজি দোয়া আল্লাহ কি করবে? বেনামাজি দোয়া কাজে লাগবে? আগে নামাজ পড়ো। আর নামাজের মধ্যে এমন একটা দোয়া আছে মা বাবার জন্য খাস করে দোয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে বলুন। কোন দোয়াটা আছে বললেন যে? কোন দোয়াটা? না, ওটা তো আমরা মুনাজাতে নামাজের বাইরে পড়ি। নামাজের ভিতরে একটা দোয়া আছে, নামাজ পড়তে গিয়ে সালাম ফেরানোর পূর্বক্ষণ হাঁটুতে হাত দিয়ে গোলামের মতন বসে একটা দোয়া পড়ি। আমরা পড়ি দোয়াটা, আপনারাও পড়েন, কিন্তু মানে জানেন না, তো ওই জন্য কোনটা না কোনটা বুঝতে পারছেন না। এই যে সালাম ফেরানোর পূর্বক্ষণ একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা। দোয়াটা পড়েন না আপনারা? এর মানেটা কি? মানে জানি না, তো ওই জন্য পড়তে কি না কি বুঝতে পারি না এখন। যদি মানে জানতাম তো মজা পেতাম। আমরা দোয়াতে প্রথম নম্বরে বলি কি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ সর্বপ্রথম তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি আমার জীবনে ছোট বড় সাগিরা কাবিরা, জানা অজানা, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, মস্তিষ্কের দ্বারাই, কুলবের দ্বারাই, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছি আল্লাহ সবগুলা আমার মনে নাই, কিন্তু তুমি সব জানো আল্লাহ। তোমাকে কোনোটাই লুকোতে পারিনি, কোনোটাই তোমাকে ফাঁকি দিতে পারিনি, সব তুমি জানো আল্লাহ। এ আল্লাহ, আমি জানি না আমার কখন মরণ হয়ে যাবে, এমত অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় গো আল্লাহ, আমাকে গুনহার বোঝা নিয়ে কবরে যেতে হবে আল্লাহ। তোমার রাসূল বলেছেন একটি গুনাহ নিয়ে গেলে জীবন বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। এ আল্লাহ, আমার রক্ত মাংসর বডিতে আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি আমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ সর্বপ্রথম তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে বলি ওয়ালে ওয়ালে দাইয়া, আল্লাহ আমার জনম দুঃখী আব্বা জানা, আমার জনম দুঃখিনী মা, আমাকে বড় কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষ করেছেন, আল্লাহ মায়ের মতন দরদিনী, আব্বার মতন দরদি জগতে আর কেউ হবে না।
মুখের চিবানো খাবার বের করে আমাকে খাইয়েছেন, কতদিন অনাহারে থেকে আমাকে পেট ভরে খাইয়েছেন, কত রাত উপোস থেকে আমাকে পেট ভরে খাইয়েছেন, কতদিন অনাহারে অর্ধ আহার করে খেয়ে দিন কাটিয়েছেন, আমাকে পেট ভরে খাইয়েছেন। আল্লাহ কই মা বাবা আমাকে লেখাপড়া শিখাতে গিয়ে, আমাকে বড় করে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে আমার আব্বা মায়ের জীবনে বহু গুনাহ হয়ে গেছে। আল্লাহ আমার সেই আব্বাকে আমার মাকে তুমি মাফ করে দাও। বলে বলে দাইয়া আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও। 3 নম্বরে বলি বলে মান্তাওয়ালা দাঙ্গা, আল্লাহ আমার দাদু দাদি আমার নানা নানিকে তুমি মাফ করে দাও। কারণ আমার দাদু দাদির অবদান হচ্ছে আমার আব্বা। দাদু দাদি না থাকলে আমার আব্বাকে আমি পেতাম না। আমার নানা নানির অবদান হচ্ছে আমার মা। আমার নানা নানি না থাকলে আমার মাকে আমি পেতাম না। আল্লাহ তুমি আমার নানা নানি দাদু দাদিকেও মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবীজি বলেছেন, এইভাবে করে কোন সন্তান কোন বেটা বেটি যখন মা বাবার জন্য দোয়া করে, চোখের পানি ফেলে যখন কাঁদে, মা বাবার জন্য যখন দান খায়রাত করে, আল্লাহ রাসূল বলেছেন বেটা বেটির চোখের পানির কারণে, বেটা বেটির দোয়ার কারণে, বেটা বেটির দান খায়রাতের কারণে আল্লাহ তার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তার মা বাবাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। কেমন করে ক্ষমা করে দেন? আমি এখানে কিতাবের মধ্যে পড়েছি, ওই কিতাবের মধ্যে লেখা আছে একজন মুরিদান এক পীর সাহেবের দরবারে বসে চোখ বন্ধ করে একাগ্রত চিত্তে মোহাব্বতের সঙ্গে ওই মুরিদানটা পড়তেছে, জিকির করতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জিকির করতেছেন, কালেমা পড়তেছেন। কালেমা পড়তে পড়তে বেচারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমনই কান্না কাঁদে মনে হয় যেন কাঁদতে কাঁদতে সারা কাতার হয়ে যাবে। কান্না করতে করতে কিছুক্ষণ পরে আবার মুরিদানটা হাহা করে হাসতে শুরু করেছেন। পীর সাহেব বলে বাবা মুরিদান, তুমি জিকির করতে করতে হাউমাউ করে কাঁদছিলে, আবার কান্না করতে করতে কান্না মুখে হাহা করে হাসছো কেন বলো? মুরিদানটা বলে হুজুর গো, এটা তো গোপনীয় বিষয়, আর গোপন বিষয়ে কারো সম্মুখে ব্যক্ত করার শোভা পাই না। কিন্তু আপনি আমার হুজুর, আপনি আমার উস্তাদ, আপনার সম্মুখে এই সত্য গোপন করা যাবে না। তাই আমি বলতে বাধ্য হচ্ছি হুজুর। বলে বলো। মুরিদানটা বলে হুজুর, আপনি আমাকে যে জিকির শিক্ষা দিয়েছেন, ওজিফা শিক্ষা দিয়েছেন, আপনার শেখানো মোতাবেক আমি আমার কুলবের দিকে লক্ষ্য করে চোখ বন্ধ করে একাগ্রত চিত্তে পড়ছিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জিকির করতে করতে হুজুর আমার কাশফ শক্তি জেগে গেল, আমার অন্তর চক্ষু আমার খুলে গেল। আমি কাশফ শক্তির দ্বারাই অন্তর চক্ষু দিয়ে আমি দেখতে পেলাম না আমার মা বাবার কবরখানা।
আমার মা বাবার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে। আযাবের ফেরেশতারা মা বাপকে হাতুড়ি দিয়ে মুদগার দিয়ে পিটাই দিচ্ছেন। জাহান্নামের আগুনের পোশাক মা বাবার পরনে পরিয়ে দিয়েছেন। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আমার মা বাবার কবরে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। এই চতুর্মুখী আযাবে আমার মা বাবা গ্রেফতার হয়ে গেছে হুজুর। তাই কবরে আমার মা বাবা ডুকরে ডুকরে কাঁদছি। তাই হুজুর গো, মা বাবার কষ্টখানা দেখে, মা বাবার কান্নাখানা শুনি আমিও মায়াতে ভয়ে কাঁদছিলাম হুজুর। পীর সাহেব বলল, বাবা এটা সত্য হইল, কিন্তু তুমি কান্না মুখে কাঁদতে কাঁদতে হাসলে কেন বলো? ওই মুরিদানটা বলে, হুজুর গো, কান্না করতে করতে একটা নবীর হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কোন যোগ্য সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, দান খায়রাত করে, ওই দোয়ার কারণে, দান খায়রাতের কারণে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তার মা বাবাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই হাদিসটি মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, আল্লাহ তোমার কথা সত্য, তোমার রাসূলের কথা সত্য গো আল্লাহ। আমি অপদার্থ, আমি গুনাহগার, আমি জীবনে বেশি কিছু করতে পারিনি। আমার জীবনে ৭২,০০০ বার কালেমা পড়া আছে। আল্লাহ আমার মা বাবার নামে বকশিয়ে দিলাম, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, আমার মা বাবাকে তুমি জান্নাতি বানায়া দাও। এইভাবে কান্না করছিলাম। কাঁদতে কাঁদতে হুজুর আমার কাশফ শক্তির দ্বারা আমি দেখতে পেলাম, অন্তর চক্ষু দিয়ে দেখতে পেলাম, আমার মা বাবার কবর থেকে আল্লাহ জাহান্নামের আগুন হটিয়ে দিয়েছেন, আযাবের ফেরেশতা হটিয়ে দিয়েছেন, আযাবের সাপ আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমার মা বাবার পরন থেকে জাহান্নামের পোশাককে খুলে নিয়ে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কবর আল্লাহ নূরের বাতাস বহে দিয়েছেন, জান্নাতের গেট খুলে দিয়েছেন, জান্নাতের বাতাস মা বাবার কবরে আসতেছেন, জান্নাতের বিছানা মা বাবার কবরে আল্লাহ বিছিয়ে দিয়েছেন। তাই শেষের দিকে মা বাবা বড় আনন্দে আছে, মা বাবা বড় সুখ শান্তিতে আছে। তাই হুজুর গো, শেষের দিকে মা বাবার আনন্দ দেখে আমিও আনন্দে হাসছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। পীর সাহেব বলল, বাবা তুমি সত্য বলেছো। ও মুসলমান, এখান থেকে প্রমাণ হয়ে গেল, কোন বেটা বিটি যদি মা বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদে, মা বাবার জন্য যদি দোয়া করে, মা বাবার জন্য যদি দান খায়রাত করে, ওই দান খায়রাতের কারণে, দোয়ার কারণে আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, এখানে যত মানুষ বসে আছেন গো, ওই অন্ধকার কবরে কারো আব্বা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই বোন চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো বিবি চলে গেছে। ও মুসলমান, এই জালসার ডেটটা যেদিন থেকে নির্ধারিত হয়েছে, ওই দিন থেকে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ কাঁদে বেটা, জনম দুঃখিনী মা কাঁদছেন বেটা রে, বড় কষ্ট করে খেয়ে না খেয়ে তোদেরকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে দিয়ে সোনার সংসার বানিয়ে দিয়ে রে বেটা, আজ আমি অন্ধকার কবরে চলে এসেছি রে বাপ। না, আজ আমি কবর আটকা পড়ে গেছি, আজ আমি আযাবে গ্রেফতার হয়ে গেছি রে বেটা। ওই দিন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা হবে। আমার কোন দরদি বেটা আছো, আমার কোন দরদিনী বিটি আছো, একটু আমার নামে দান দিয়ে শত শত মানুষ নিয়ে একটু দোয়া করে নিবে রে বাবা। এই বলে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছে। ভাই, এখন আমাদের কর্তব্য হলো, আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, এখন আমাদের কর্তব্য হলো মৃত মা বাবা, দাদু দাদি, নানা নানি যিনারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য সাধ্য মোতাবেক কিছু দান খারাপ করে দোয়া করিয়ে নেওয়া।
তাহলে এই কর্তব্য আমরা সকলে পালন করবো। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন।